আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারে আমরা কি করেছি। প্রথমে দেখেই ভাবছে যে চোর আসছে কিনা বা কোনো কিছু। আমাদের দরজার এই অবস্থা কেন, দরজা পুরো ভেঙে ফেলতে হয়েছিল বা কেন ভেঙে ফেলতে হয়েছে সেটা তো ব্লগেই তোমরা দেখতে পারবে। আর ফ্রাইডে যেহেতু এই জন্য গুলশান আমরা আজাদ মসজিদে চলে গিয়েছিলাম বাসার সবাই নামাজ পড়তে। আর কি রান্না বান্না করেছি আর আগের দিন রাত থেকে একদম এই ব্লগটা স্টার্ট করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমার যেদিন ফ্রাইডেতে কাজ থাকে সেদিন রান্না বান্না আমি কিভাবে সামলাই। ইভেন আমরা নামাজ পড়ে এসে ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে মেলায়ও ঘুরতে গিয়েছিলাম। সো অনেক ভালোবাসার মানুষের সাথে মেলাতে দেখাও হয়ে গিয়েছিল। তো চলো দেখে আসি আজকের ব্লগ। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা কে কোন জেলা থেকে দেখছো। আমার ব্লগ অনেক জায়গা থেকে মানুষ দেখে, সো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো মেলাতে যে কি খেলাম দেখে আসি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোয়া ইকবাল। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে কিন্তু আমি বেশ ভালো আছি। এই ব্লগটা শুরু করেছি আগের দিন সন্ধ্যা থেকে। ওই দিন আমি রোজা ছিলাম। সো তোমাদের ভাইয়া অফিস থেকে বসেই ফুড পান্ডায় খাবার অর্ডার করে দিয়েছিল, কারণ আমি এরকম কিছু রান্না করি। তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে একদম ভোর রাতে আমি উঠেছি, উঠে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না স্টার্ট করেছি। কারণ কালকে হচ্ছে যেহেতু নামাজে যাব আমরা সবাই, তো সেই ক্ষেত্রে আমি এসে রান্না করতে পারবো না, রান্না করে গেলে লেট হয়ে যাবে। কারণ আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি নামাজে যেতে, যেন আমি একটু সময় নিয়ে খুতবা শুনতে পারি বা হচ্ছে একটু সময় কাটাতে পারি মসজিদে। এই জন্য এই যে দেখো রাত 2:21 বাজে আমি একদম ভোর রাতের টাইমেই উঠেছি, মানে মাঝরাত। তখন উঠে আমি মাংস রান্না করে রাখছিলাম, কারণ কালকে খিচুড়ি রান্না করব। আমাদের বাসায় কি রান্না হবে এটা আগের দিন রাতেই আমি আসলে সিলেক্ট করে ফেলি, এই জন্য সকালে উঠে আর আমার তেমন একটা প্রবলেম হয় না। আর এখানে আমি আমার দেবরের সাথে কথা বলতেছিলাম আর রুটি পরোটা বানাচ্ছিলাম। যখন মাংস রান্না করলাম আমার মন চাচ্ছিল যে একটা পরোটা খাই। যেহেতু ঘুম থেকে উঠেছিলাম আমার ভীষণ হচ্ছে ক্ষুধাও পাচ্ছিল। এখানে আমার দেবর ফোন দেয়, ওর সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে কি বলে পরোটাটা বানায় ফেলতেছিলাম। আর আজকে আমি মুরগি রান্না করে রাখতেছি, কারণ কালকে সকালে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। সো আমি এখানে পরোটাটা ভেজে নিলাম, আমি খাবো কারণ আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। আর মুরগির মাংসটা এত মজা হয়েছিল, এত সুন্দর একটা স্মেল আসতেছিল, তো ভাবলাম পরোটা দিয়ে এটা খাওয়াই যায়, কারণ খুবই মজা হয়েছিল। আর আমার মতো কে আছো যে পরের দিন কাজ থাকলে আগের দিন রান্না বান্না অর্ধেক করে রাখো বা সব রান্নাই করে রাখো বা কিছু কাজ অন্তত গুছিয়ে রাখো। আমি এমন একটা মানুষ, আমি বাইরে যাই করি খাবারটা একদম সময় মতো ফ্যামিলির মানুষকে দেওয়ার ট্রাই করি। আমার কাছে মনে হয় নিজের ভালো থাকার থেকে ফ্যামিলির মেম্বারগুলোকে ভালো রাখা এটা সব থেকে বড় একটা মানে অবদান একটা মেয়ের কাছে আমি মনে করি। তুমি বাইরে ফ্যাশন করে ঘুরলা, জামাইকে ফুড পান্ডায় খাওয়ালা, অথবা তুমি বাইরে ফ্যাশন করে ঘুরলা, রান্নাবান্না ঠিক মতো করলা না, তাহলে তো হবে না। হবে নিজেও সুন্দর করে গুছিয়ে চলতে হবে, হাজবেন্ডকেও খুশি রাখতে হবে। আমি যদি আজকে রান্না না করে বলতাম যে আমরা বাইরে খাবো, তাও আমার হাজবেন্ড খুশি হতো, বাট না। আমি ভাবলাম ও সপ্তাহে একটা দিন বাসায় থাকে, সো এই একটা দিন কেন বাইরে খেতে হবে, আমরা বাসায় খাবো। সো আগে থেকে রাতে কিছু কাজ কমিয়ে রেখেছি। আর এর তো সকাল হয়ে গিয়ে আমি 10টায় ঘুম থেকে উঠেছিলাম, উঠে তাড়াহুড়া করে আমি খিচুড়িটা বসাই দিই, কারণ খিচুড়ি রান্না করতে বেশি সময় না লাগলেও ডালটা ভেজে নিতে মানে সব প্রসেসিং করতে কিন্তু একটা সময়ের ব্যাপার। দেন আমি আমার আউটফিট, এই বোরখাটা ফার্স্টে নামিয়েছি। আমি ভেবেছিলাম এই বোরখাটা পরেই আমি যাব, বাট তোমাদের ভাইয়া বলতেছিল কেন তুমি এই পুরান বোরখাটা পরবা, তোমাকে তো নতুন বোরখা কিনে দিয়েছি, সো এটা পরো। আসলে জামাইরা মনে হয় এমন হয়, নতুন কোনো কিছু কেনার পর বউদেরকে না পরানোর পর্যন্ত তারা শান্তি হয় না। দেন কি করার, তার পছন্দ মতো বোরখা মানে পরে নিলাম। আর উপরের যে ব্ল্যাক কালার ওড়নাটা, এটা তোমাদের ভাইয়া আমার জন্য এনেছে, যে নামাজে গেলে আমি যেন এটা দিয়ে শরীরটা ঢেকে যাই, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে, এই জন্য। তো এইখানে যেটা হয়েছে, আমরা রেডি হয়েছি যাব, আমরা যেহেতু বাইকে যাব, আমার দেবর চলে গেছে আগেই। মেজাজ এত খারাপ হয়েছে, 1 ঘন্টা তোমাদের ভাইয়া এই দরজা নিয়েই মানে পড়েছিল, কারণ এই লক লেগে গেছে, লক খোলা যাচ্ছে না। পরে দারোয়ানকে ডেকে প্রায় 40-50 মিনিটের মতো লাগছে দরজা খুলতে। মেজাজ খারাপ ছিল, তাই আর কোনো ক্লিপটা আসলে নিইনি, কারণ মন খারাপ থাকলে আসলে তেমন কোনো কিছু ওরকমভাবে রেকর্ড আমি করতে পারি না। আর নামাজে যাব কি বা রেকর্ড করব, তো নামাজ শেষে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যে অন্তত একটা ভিডিও স্মৃতি হিসাবে অন্তত থাক বা তোমাদের সাথে শেয়ার করব।
দেন বাসায় এসে বললামই তো মেজাজ খুব খারাপ ছিল। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি, ঘুম দেওয়ার পরেই তো উঠলাম। উঠে তোমাদের ভাইয়া 8টার দিকে বলতেছে চলো মেয়েকে নিয়ে মেলায় যাই, মেয়ের ভালো লাগবে। কারণ ও যেহেতু শুক্রবারই বাসায় থাকে, আসলে ও ছাড়া, আমার হাজব্যান্ডকে ছাড়া আমি বের হই না, খুব কম। আমার দেবর থাকলে ওকে নিয়ে বের হই, তাও খুব কম। আর আমরা যে মসজিদটাতে গিয়েছিলাম, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, গুলশান 2 আজাদ মসজিদ। তোমরা যে কেউ বললেই হবে। আর ওইখানে কিন্তু প্রতিদিন মেয়েদের নামাজ হয়, মানে মেয়েদের জন্য আলাদা নামাজ পড়ার জায়গা আছে। খুব বড় একটা মসজিদ, তোমরা চাইলেই কিন্তু এখানে পড়তে পারো নামাজ, যে খুব শান্তি লাগে আসলে। আর এইটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মেলাতে, এটা কোনাপাড়াতে মেলাটা। অনেকে জিজ্ঞেস করেছিল কোথায়, আমি বলে দিলাম লোকেশন। এটা কোনাপাড়া, মিনি কক্সবাজার বলে। এখানে 12 মাসই আসলে মেলা থাকে। দেখো কি সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে। বাট আমার কাছে মনে হয় মেলাতে গেলে মেলার ফুচকা, মেলার হচ্ছে চটপটি, এগুলো খাবো। রেস্টুরেন্টে তো আমাদের সব সময় খাওয়া হয়, মেলার যে একটা ভাইবস সেটা যদি না আসলে নেই তাহলে তো হয় না। তো শুক্রবারে আমরা গিয়েছিলাম মেলাতে। ভাই মেলাতে যাওয়ার পর এত মানুষের সাথে দেখা হয়েছে, মানে আমাকে দেখে, মানে আমি মুখোশ পরা, তাও আমাকে দেখে মানুষজন চিনে ফেলে। সো আলহামদুলিল্লাহ। সো ঢোকার পরই একটা আপু আমাদেরকে দেখে চিনে ফেলেছিল, যেহেতু আমাকে সব অনলাইনে দেখে, সো চিনবেই তো। আর ইয়াসা যেহেতু সাথে, তোমাদের ভাইয়া হচ্ছে বাইক পার্কিং করতেছিল, আর আমি দোকানটাতে একটু কেনাকাটার জন্য দেখতেছিলাম। এখান থেকে একটা হাতের একটা নিছি, এটার নাম কি বলে আমি জানি না, ব্লগের লাস্টে দেখাবো না। তোমাদের ভাইয়া এখানে বাইক পার্কিং করতেছিল, হঠাৎ করে 2টা আপু আসে, আসার পর বলে যে আপু আপনাকে আমরা চিনি। সো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আপু খুব সুইট ছিল মাশাল্লাহ। ওনারা মেবি 2 বোন কিনা জানি না। ফার্স্টে ওনারা আসে, ওনারা এসেই আসার সাথে ছবি তুলে, আমার সাথে ছবি তুলে। সো খুব সুইট একটা মোমেন্ট ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আরও অনেক আপুদের সাথে দেখা হয়েছে, বাট ওরকম রেকর্ড করা হয়নি, কারণ ফোন সবসময় আমার কাছে থাকে না, তোমাদের ভাইয়ার কাছে থাকে। আমার তখন ক্যামেরা আসলে অন ছিল, এই জন্য ভিডিওটা আসলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওর কি নমুনা বেকা তেরা। সো এরকম অনেকজনের সাথেই দেখা হয়। এই যে একটা স্ট্যাচু, এটাকে দেখে তো আমি ভয় পেয়ে গেছি ক্যামেরার মধ্যে। একটা আপু এসে বলতেছে আপু তুমি যে পর্দা করতেছো এটা দেখে ভালো লাগে। আচ্ছা আমি জিনিসটা ক্লিয়ার করি, ওই আপুকেও আমি বলেছি, পর্দা এটাকে বলে না, পর্দা হচ্ছে অন্যরকম। সেটা আমরা চাইলেও আমি জানি না পারবো কি না, আমাদের মতো ফ্যামিলির মানুষরা। আমি শালীনভাবে চলতে চাই, সুন্দরভাবে চলতে চাই, হিজাব পরে থাকতে চাই, সবসময় বোরখা পরতে চাই, এতটুকুই। মানে স্বাধীনতা, শালীনভাবে আর কি, যেটাকে বলে শালীনভাবে সুন্দর পোশাক পরে যেভাবে চলা যায় সেভাবেই চলা। পর্দা আসলে কাকে বলে আমি জানি না, পর্দা কিভাবে করতে হয় সেটাও জানি না, বাট শালীনভাবে চলা যেটাকে বলে, ইনশাল্লাহ সেভাবেই চলার চেষ্টা করব। দোয়া করবো আমাদের জন্য। আর নিকাব আমার বাইরে গেলে পড়তে ভালো লাগে, নয়তো আমার নিজের কাছে এখন কেমন যেন একটা লাগে। যাই হোক, নিকাব পরলে নিজের কাছেও শান্তি লাগে, যে ফেসটা কেউ দেখলো না, শান্তি। সো শালীনভাবে চলা প্রতিটা মেয়ের জন্যই উচিত, যেটা আমি এখন বুঝি, আগে বুঝতাম না। ইনশাল্লাহ হয়তো বা সামনে আরও বুঝবো। আর যারা ভাবো যে পর্দা করতেছি কাইন্ড অফ কিছু একটা, আসলে না, পর্দা ব্যাপারটা এত ইজি না। শালীনভাবে চলাটাই হচ্ছে একটা মেয়ের জন্য রহমত। আমি মনে করি আল্লাহ তালা, মহান আল্লাহ তালা সেই রহমতটা আমাকে দান করেছে, এই জন্য আমি শালীনভাবে চলতে পারতেছি বা চলবো ইনশাল্লাহ। দোয়া রাখবো আমার জন্য আসলে তোমরা, এইভাবেই যেন হিজাব পড়তে পারি সবসময়। নিকাবটা আসলে আমি অলওয়েজ ক্যারি করতে পারবো না, অনেক মানে সিচুয়েশন থাকে। ইনশাল্লাহ একদিন তোমাদের সাথে যখন আমার ড্রিমটা ফুলফিল হবে শেয়ার করব। সামনে আমার অনেক বড় একটা স্বপ্ন পড়ে আছে, মহান আল্লাহ তাআলা যেন পূরণ করে দেয়। আসলে আল্লাহর উপরেই সব, আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করে। স্বপ্ন পূরণ হলে তো অবশ্যই তোমরা দেখতে পাবা বা শুনতে পাবা ইনশাল্লাহ একটা সময়, যে হয়তো বা নিকাবটাও ফুল টাইম পরবো। খুব ইচ্ছা আসলে পড়ার। সিচুয়েশন এমন থাকে যে আমরা চাইলেও অনেক সিচুয়েশনে অনেক কিছু মেনটেন করতে পারি না, বাট খুব ইচ্ছা যে এক সময় পার্মানেন্টলি নিকাব পরবো, নিজেকে অনেক সুন্দর পরিপাটি রাখবো, শালীনভাবে চলবো। আর ইনশাল্লাহ হিজাব তো সবসময় পরবো, দোয়া করবা। অনেকেই বলে যে আপু তুমি যে এতটা চেঞ্জ হবা কখনো ভাবি নাই। না ভাবার কিছু নাই, আল্লাহ তালা চাইলে 1 সেকেন্ডে সব কিছু চেঞ্জ করে দিতে পারে। আর আমি তো সামান্য একটা হিজাব পরবো, বোরখা পরবো, সেটা তেমন কিছুই না, নর্মাল। সো আল্লাহ চাইলে এর থেকে বড় বড় কিছু আমাদেরকে 1 সেকেন্ডে দেখিয়ে দিতে পারে, কারণ আল্লাহ মহান, আল্লাহ এক। সো আল্লাহ চাইলেই সব সম্ভব। সো এইখানে আমরা আসি
আমরা ফার্স্টে ফুচকা অর্ডার করি, ফুচকা আমার জন্য, তোমাদের ভাইয়ের জন্য চটপটি। আর এখানে আমি একটা বোবা ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম। ভাই এটা খেতে ভীষণ মজা ছিল। আর দাম ছিল কত জানো? মাত্র 100 টাকা, যেটা আমি বসুন্ধরাতে যে কিনে খাই অনেক টাকা দিয়ে, বাট এতটা টেস্ট থাকে না। বসুন্ধরার ওরা 2-3টা বাবল টি দেয়, বাট ওরা অনেকগুলো দিয়েছিল। আর এইখানে আমি আমার দই ফুচকা নেই, আর এই যে আমি এখন খাবো। দেখো জাস্ট আমি দেখছো মেকআপ পরার একটা সুবিধা, আমি কোনো সাজেই নাই, কিচ্ছু করি নাই, জাস্ট চোখের সাইডে একটু আমি আইলাইনার দিছি, লিপস্টিকও দিই নাই। দেন মেলা থেকে আসার টাইম আমার মেয়ের বায়না, সে হচ্ছে কেক খাবে, তার জন্য একটা কেক পার্সেল নিয়ে নিলাম। যদিও তাকে আমি বাসায় কেক বানিয়ে খাওয়াই, পরশু দিনও বানিয়েছিলাম, সে খেয়েছে, বাট তার মেলাতে গিয়েছে, তার কেক কিনতে হবে। দেন বাসায় এসে সেই কেকটা খাচ্ছিল, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মেলা থেকে আমি কি কিনেছি। যে হাতের এটা কিনেছি, যেহেতু হিজাব পরবো এখন থেকে, সো কানে গলায় কিছুই পরবো না, হাতেরই 2টা কিনেছি। আমার এগুলো আরও আছে 2টা, সো এই 2টা নিয়েও আমার কালেকশনে আসলো। এই দেখো কি সুন্দর লাগছে, যেহেতু গলায় কানে কিছু পরবো না, হাতে কিছু একটা পরলে হয়তো বা সুন্দর লাগবে বোরখার সাথে, এই জন্য টুকটাক করে নিজের জন্য নতুন করে শপিং করা। এই তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।